একদিন একটা বনে একটা বাঘ ছিল। তো সেই বাঘটা জঙ্গলে খুব খেয়ে দিয়ে থাকতো, কিন্তু হঠাৎ জঙ্গলে খাবার পাওয়া যাচ্ছে। তখন সে কি করলো, গ্রামের মধ্যে ঢুকে পড়লো যে খাবারের সন্ধানে। ঢুকে কি দেখলো, একটা গ্রামের পাশেই একটা কুকুর ছিল, বেশ হৃষ্টপুষ্ট, বাঘের মতোই চেহারা। তো বললো, কুকুর ভাই আমি এরকম খাবার পাচ্ছি না, তাই আমি ঢুকেছি, এই তোমাদের গ্রামের মধ্যে খাবার পাবো কি? তো কুকুরটি বললো, ঠিক আছে, আমার বাড়িতে চলো, আমার প্রভু খুব ভালো, আমার প্রভু আমাকে প্রচুর মাছ মাংস রোজ দেয়, দেখো আমার চেহারা দেখো, তুমি বাঘ হয়ে তোমার কিনে এরকম রোগা পটকা চেহারা মানাচ্ছে না তোমার, চলো। বলে হ্যাঁ চলো, বলে দুজনে যাচ্ছে। দেখে হঠাৎ বাঘটার খেয়াল করলো কুকুরটার গলায় একটা কালো দাগ। তো তখন জিজ্ঞাসা করলো যে, কুকুর ভাই তোমার গলায় এই কালো দাগটা কিসের? তখন সে বললো যে, আমার মালিক তো, প্রভু তো আমাকে রাত্রে ছাড়ে না, আমাকে রাত্রে গলায় তেল দিয়ে আটকে রেখে দেয়, আর দিনের বেলাটা একটু ছেড়ে দেয়, তখন আমি একটু বেরোই, কিন্তু রাত্রে আমাকে ঘরে আটকে রেখে দেয়। তখন বাঘ থমকে যায়, বললো না, আমি তো তোমার প্রভুর কাছে যাব না, ওই মাছ মাংসের মধ্যে তো কোনো সম্মান নেই, ওই মাছ মাংস খেয়ে আমার হৃষ্টপুষ্ট চেহারার দরকার নেই, আমি আমার বোনের রাজা, আমি বনেতেই আমার নিজের ইচ্ছায়, আমার যখন খেতে ইচ্ছা করবে আমি খাবো, থাকবো, করবো, আমি তোমার সঙ্গে ওই মাছ মাংস খাওয়ার জন্য আমি ওই বন্দি হতে যাব। এই বন্দি হওয়াটাকেই বলে পরাধীনতা, আর নিজের ইচ্ছায় ভালোভাবে বেঁচে থাকা, নিজেকে সম্মান করে বেঁচে থাকাটাকে বলা হয় স্বাধীনতা। এই স্বাধীনতাটাকে আনার জন্য ইংরেজরা আমাদের ওইভাবে বেল্ট বেঁধে রেখেছিল, কিন্তু পরবর্তীকালে আমাদের ইংরেজদের হাত থেকে দেশটাকে স্বাধীন করার জন্য আমাদের দেশের অনেক ভারতবাসী ভাই বোন তাদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, তাদের রক্ত বিন্দু দিয়ে আমাদের এই স্বাধীনতা এসেছে। তাই আমাদের মনের প্রাণে শুধু একদিন নয়, 365 দিন, সারা জীবন যত দিন বাঁচব, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে যাব যে তাদের রক্ত বলিদানের মধ্যে দিয়ে আমাদের এই পবিত্র স্বাধীনতা এসেছে। এই কথা বলে আমি আমার